फ्रेंड्स वेलकम बैक टू माई রেসিলম চ্যানেল। তো ফ্রেন্ডস আজকে সকাল থেকে মনটা একেবারেই ভালো লাগছে না, তাই স্টুডেন্টদের পড়িয়ে বাচ্চা মানে আমি আমার দিদিকে আমার বন্ধুকে বললাম চল আজকে একটু পাটুলিতে ঘুরে আসি। তো যাচ্ছি, এখন ঘড়িতে ঠিক বাজে 8:10। তো বেরিয়ে যাচ্ছি এখন। তো তোমরা ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। অনেকদিন পর ফ্যামিলির সাথে পাটুলি যাচ্ছি, তো তোমরা সঙ্গে থাকো। বৌমা, কেউ বলবে এটা বৌমা, আমি শাশুড়ি, আমি এই ড্রেস আর বৌমা ড্রেস পরেছে গো বাবা। আর এই আমার আম্মু কোথায় আছে? আম্মু পাটুলি। আম্মু কোথায় যাচ্ছ? পার্কে না, পাটুলি যাচ্ছ? কোথায় যাচ্ছি? পার্কে যাচ্ছ? আর আরো মেম্বাররা সব অ্যাড হবে পরে, তো আমরা আগে বেরিয়ে যাচ্ছি আর ওরা সব পরে পরে আসবে। এখন আমার আপাতত 3টে মেম্বার এখানে আছে। এই যে আমার আম্মু, দিদি, এটা আমার তামান্না, বৌমা। ও সেজেছে আজকে, বাবা কি সেজেছে। আপাতত আমরা বেরোচ্ছি আর বাদ বাকি মেম্বাররা পরে অ্যাড হবে। তো চলে যে আমাদের অন্ধকার বাড়ি, চলো। এই যে বেরিয়ে পড়লাম। পুচকিটা আমার হাত ধরে যাচ্ছে আর পুচকিটা খুব আনন্দে আছে। সকাল থেকে ঘরে ছিল আর আমরা এখনো আজ মনটা ভালো লাগছে না, আর তাই জন্য পড়িয়ে উঠে যা হোক রাতে করে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আম্মু তোমার ঘুরতে তো ইচ্ছা করছে? হ্যাঁ আম্মু ভালো লাগছে তোমার ঘুরতে যেতে? পিছনে দিদি আসছে, বৌমা আসছে, আর আমার ফ্রেন্ডটা হচ্ছে ও কাজে আছে, ও কাজ থেকে ডাইরেক্ট চলে যাবে পাটুলি। আর একটা বনু যাবে, বনুর মেয়ে যাবে, ওরাও চলে যাবে ডাইরেক্ট। চলে এলাম অটো স্ট্যান্ডে। অটো ধরে এখন পাটুলি অটো ধরে নেবো, নিয়ে একদম পাটুলি ফ্লোটিং মার্কেট চলে নামবো গিয়ে। তো অনেকদিন পাটুলি ব্লগ করা হয়নি, তো চলো আজকে ভাবলাম একটু যখন ফ্যামিলির সাথে বেরোচ্ছি তো করে নিই। আর অনেকদিন ফ্যামিলির সাথে সেভাবে বেরোনো হতো না, সব বন্ধু বান্ধবের এখানে বেরোনো হতো না, অনেকদিন পর বেরোচ্ছি। আর টাইমও নেই হাতে, 8টা অলরেডি বাজে। বাচ্চাদের সাথে মানে বাচ্চারা যাচ্ছে, সুতরাং খুব তাড়াতাড়ি ফিরতে হবে, কেন ঠান্ডার সময়। উঠে গেছে অটোতে। আমাদের আম্মু কি মজায় আছে, আম্মু ঘুরতে যাচ্ছে। দাঁড়িয়ে আছি, আম্মু অটোর জন্য দাঁড়িয়ে আছে, অটো আসেনি। এখন দাঁড়িয়ে থাকলে অটো আসে, আর ফাঁকা অটো পাওয়া যাবে না, কেন মানে আমরা 4জন আছি আপাতত। মেম্বার এখন অ্যাড হয়নি, সব অ্যাড হবে। ঠান্ডা লেগে আসছে, এইগুলো আমাদের বাগর। চলো রাস্তাটা তোমাদের শেয়ার করতে থাকি। সময় কি ঠান্ডা ঠান্ডা লাগছে, করবো না কিন্তু বাদ দিয়েছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমার সময় ডেলি বেরোতে ইচ্ছে করে, মনটা ভালো থাকে না। আজকে কয়েকদিন ধরে মনটা একদম ভালো লাগছে না, তবু মনের রোগ হয়েছে, মনের অসুখ হয়েছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার মধ্যে আরও বিশেষ করে ফুচকিটার জন্য যাওয়ার সব থেকে হচ্ছে আমার ফ্রেন্ডই বললো যে চল ফ্রাইডেতে যাই 8টার সময়, তো পড়ানোর পরেই পাটুলি। আমি বললাম চল তাহলে, কিন্তু ফ্রেন্ডটাকে কোনো পাত্তা নেই এখন পর্যন্ত, ফ্রেন্ডের কোনো পাত্তা নেই। ও এখন কাজে আটকে আছে, ফোন করলাম ফোন রিসিভ করতেও পারলো না, তো জানি না কখন আসবে। আমি ওকে বললাম আমরা চলে যাচ্ছি, তাহলে তুই আয়। এই দেখো এটা আমাদের বাগরখানি বাজার, কলকাতা। নেই বেরোচ্ছে না, এই হচ্ছে বাগরখানি আইডিস হসপিটাল। আমাদের এখান থেকে বেশিক্ষণ লাগে না পাটুলি, এর আগে পাটুলির ব্লগ অনেকবার ছেড়েছি, পাটুলি বেশিক্ষণ লাগে না। তো এর মতো গেছি পাটুলি প্রায় প্রতি সপ্তাহে যাই, প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও পাটুলি যাই মোটামুটি। তো আবার হয়তো কালকেও যেতে পারি, আবার কালকেও যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়।
ব্লগ, কিন্তু মানে ব্লগ করা হয়নি। গেছে এর মধ্যে অনেকবারই, প্রতি সপ্তাহে একবার করে যাওয়া বলে ব্লগ করা হয় না। তো আজকে ভাবলাম কিন্তু ব্লগ করি, ভাবি ব্লগ করবো, কিন্তু এত ভিড় থাকে এত ভিড় থাকে, তো সেখানে আর ব্লগ করে ওঠা হয় না। প্রায় সব পাখি যাবে রাস্তায় সবাই ছিল, গেলে আমাদের পাখি যেটা এখন ভেঙে আমরা একদম অবস্থা খারাপ। খাওয়া দিচ্ছি কাছাকাছি। তো জ্যাম রাস্তায় জ্যামটা হয়। এবার নামার সময় হয়ে এসেছে, প্রায় কাছাকাছি কিছু আমরা অটো করে এলাম। অনেক সময় হেঁটে যাই, রিক্সা করে যাই, রিক্সা করে গেলে টাইম লাগে প্রচুর, মানে পৌঁছতে পৌঁছতে বাড়ি থেকে রাত হয়ে যাবে। মা বলেই দিয়েছে যে এখন তাড়াতাড়ি আসতে বাড়িতে দিতে হবে, কারণ বাচ্চাদের নিয়ে যাচ্ছে, বাচ্চারা থাকে আর আমরে আওয়াজ দিচ্ছিলাম রাস্তায় মাছের গন্ধ বেরোচ্ছিল, এখানে একটা রাস্তায় মাছের গন্ধ বেরোচ্ছিল, তাই কিছুটা বলছি এখানে একটা রাস্তায় খুব মাছের গন্ধ বেরোচ্ছিল। আসলে আমাদের বাড়িতে ওখানে কাগজে অনেকেই জানো হয়তো যে এটা মাছের সবথেকে বড় আরও, এই কারণে মাছের কাটা যেটাকে বলে অনেকে বাগরখানের সবথেকে বড়, এই কারণে আমরা সবসময় মাছের অটো থেকে নেমে গেছি। এই যে দেখো 1 মিনিট, এই যে দেখো পাটুলি, আর এখানে অনেক ব্লগাররা একটু ব্লগ বানায়, রিলস তৈরি করে। দেখো সেই জায়গা, ওই সেই জায়গা সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছি, আর এখানে এগুলো সব কালারিং হয়, কিন্তু আজকে দেখছি না, এগুলো খুব সুন্দর হয়, তো আজকে করছে না। আর ওইদিকে আমার দিদি আর দিদি খুশিতে ফটো তুলে দিচ্ছে গণেশ মামার কাছে। তোমাদের ব্যাগটি দেখাই পুরোটা। এই দেখো গণেশ মামার কাছে আমার পুচকি দাঁড়িয়ে আছে, এই দেখো। বৌমা একটু হাই করো, আম্মু আমার একটু হাই কর, আমার হাই বলো। আমার ফ্রেন্ড যে সে অটো উঠছে এখনই, তো এখানেই 7:30 বাজে, জানি না কতদূর ঠিক ঘোরা হবে, কতদূর তোমাদের ঠিক দেখাতে পারবো। দেখো মুশকিলটা শুধু লাফালাফি করে আছে, এরকম ভালো লাগছে আম্মু এখানে এসে। হ্যাঁ কথা বলো, মুখে বলো, মুখে বলো, এরকম ভাবে বললে কেউ বুঝতে পারবে? আমার সারাদিন আদর করে, আমার আম্মুরা সারাদিন আমাকে আদর করে। বাবা দেখেছো তোমাদের আম্মুরা তোমাদের এইভাবে আদর করে? আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে, অনেক কিছু করে, আমার সোনা মাইটা। আম্মু বলো বলো, সবাই পাটুলিতে আসো, বলো বলো সবাই, বলো হ্যালো গাইস, সবাই পাটুলিতে আসো। তোমরা আসবে? তাড়াতাড়ি আসো, কাম কাম। আচ্ছা ঠিক আছে, ছাড়ো ছাড়ো ছাড়ো। আর এদিকে বৌমা রিলস বানিয়ে যাচ্ছে, দেখো কি স্মাইল দিচ্ছে বৌমা। ফ্রেন্ডস দেখো এটার মধ্যে সাপ, দেখো একটা, ওই দেখো জলডোরা,
দেখো দেখো জল দৌড়ে সাপ, দেখো বাবা জল দৌড়া, এটা কামড়ালে কিছু হয় না, দেখো কেমন করে রয়েছে দেখো। অবশেষে অ্যাড হয়েছে এসে ইনি 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 আমাদের গাছ তুলে দিয়ে আজকে মই কেড়ে নিয়েছে, ইনি প্ল্যানটা করেছিল আজকে। আর এখানে এই পুচকিটা, এরা সব এখন অ্যাড হয়েছে, সবে মাত্র এলো, 9টা 5 আছে, ওদের রাতে টাইম হয়েছে। তো আমরা এখন যাচ্ছি একটু ওই সাইডটা যাবো। তো চলো কিছুটা ফটোশ্যুট করে এখন একটু ব্লগটা স্টার্ট করলাম। এখানে লেখা আছে দেখো, প্রতিবেশীকেও করবো বারণ, রাস্তা নোংরা নয় অকারণ। চলো ওই সাইডটা যাই। আর এই পারে তো ফ্লোটিং মার্কেট ওদের দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট, ভাসমান বাজার। নোংরা নোংরা একটা আলাদাই শান্তি পাটুলিতে, যখনই আসি না কেন একটা আলাদাই শান্তি পাই। এর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক কিছুই। আজকে বেশ অনেকটাই ফাঁকা। আমরা আসলে অন্য দিন যখন বেশিরভাগ শনিবারের দিকে আসি, তো তখন মানে বেশিরভাগটা সময় প্রচুর ভিড় থাকে, প্রচুর ভিড়, এই যে জায়গাটা থেকে হাঁটা যায় না। কিন্তু আজকে দেখছি পুরোটাই ফাঁকা, হয়তো ফ্রাইডে এই কারণে। আর আমি যখন আসি বেশ আরেকটু আগেই, বেশ এই সময়টা আমি পাটুলিতেই থাকি, তো প্রায় শনিবারই আসা হয় পাটুলি। দেখো চলো এখানে নানা রকম খাবারেও প্রচুর ফুডের দোকান আছে, ফাস্টফুডের প্রচুর দোকান, প্রচুর ফাস্টফুডের দোকানও আছে এখানে। আর একটু এগিয়ে গেলেই প্রচুর একসাথে খাবারের দোকান, সমস্ত কিছু পাবে, মোমো থেকে শুরু করে। আমি কোনো দিকে তাকাচ্ছি না, আমি জাস্ট ভিডিও করছি, কেউ দেখছে না, কেউ দেখছে না দেখছে না সেটা বলছি না, এমনি কেউ দেখছে না দেখছে। আমি তো প্রায় শনিবার আসি, তখন কি ভিড় থাকে, এখানে হাঁটা যায় না, পুরো ভর্তি থাকে লোকজন। সেটাই বলছি, আমি তো শনিবার করে আসি। এখানে আম্মু দুটো এইদিকে দেখছে, কি দেখছে আম্মু? কি আম্মু ওখানে সাপ? ও বাবা, সত্যি তো ওখানে সাপ একটা। কি লাগছে? সাপে ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে, ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ যাবো। চলো আবার স্টার্ট করলাম ব্লগ। মাঝে মাঝে ব্লগ থামিয়ে দিয়ে একটুখানি ভিডিও করছি, এই সরি ফটোশ্যুট করতে হচ্ছে বন্ধুদের। চলো আবার ব্লগ চালু করলাম। আমি জাস্ট একটা সেলফি তুলেছি, বেশি ফটো তুলতে এখন আর ভালো লাগে না আমার, একদমই। একসময় ভালো লাগতো, এখন আর ভালো লাগে না কিছুই। আসলে মনে আনন্দ থাকলে সব কিছুই ভালো লাগে, মনে আনন্দ নেই। এখানে গিটার বাজাচ্ছে ভাইগুলো, কি সুন্দর। ব্যস্ত এবার হাট, যা 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 চল। আজকে প্রচুর চেয়ার দেখছি ফাঁকা আছে। এখানে কি লেখা দেখো, আমার ভালোবাসার শহর কলকাতা। পুরোই ফাঁকা, পাটুলি ঠিক ফাঁকা ফাঁকা ভালো লাগে না, একটু ভিড় হবে তবেই তো পাটুলি। একটা আমি নর্মাল ভিডিও করতে আমি গান করে দিয়ে দেবো। চলো দেখো এখানে খুব সুন্দর একটা, দেখো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পাঞ্জাবি সবাই আছে। দেখো এই জিনিসটা দারুণ লাগে, বিশ্ব বাংলা জিনিসটা। এখানে
আবার কি লেখা আছে, আমার ভালোবাসার পাটুলি। অনেকদিন পর পাটুলি ব্লগ বানাচ্ছি। অন্য সময় আসলে বানানো যেত না, আজকে এসেছি বলে বানানো আছে। কেন যেহেতু ফাঁকা, একটু জায়গা ভুট্টা বিক্রি হচ্ছে, গরম গরম ভুট্টা শীতকালে খুবই প্রিয় একটা খাবার সবার। ভিডিওটা করতে করতে আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেল। আর দেখো পুজোর সময় এখানে আলপনা করেছিল, দর্শনের জন্য আমার ভিডিওটা হলো না, আরেকবার করবো। ওই দেখো, আর একটু এগুলো হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, দূর থেকে দেখাই যাচ্ছে। এগুলো হচ্ছে পাটুলির আকর্ষণ, এই জায়গাগুলোর আকর্ষণ। দেখছি 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 দেখছি। আমার বন্ধুগুলো আমাকে ব্লগ বানাতে দেয় না, এত বকে এত বকে, আমার ব্লগের 12টা বাজিয়ে দেয়। এমনি আমি ব্লগ করতে পারি না, ব্লগ বানাতে পারি না, বলতে পারি না ঠিকঠাক, তার মধ্যে পুরো 12টা বাজিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে সেই দক্ষিণেশ্বর মন্দির, কি সুন্দর দেখো, দারুণ দেখো। এখানে সব দাঁড়িয়ে আছে, এরা এখানে নড়ছে না। কি ম্যাডাম নড়বেন? হ্যাঁ সব রিলসে ব্যস্ত, সব রিলসে ব্যস্ত। এই যে এখানেও সব রিলসে ব্যস্ত, এখানে নিয়ে দুটো বাচ্চাকে নিয়ে ব্যস্ত। কি হয়েছে? কি অবস্থা, সব কিছুক্ষণের জন্য আমাকে পুরো কালী ঠাকুর বানিয়ে দিয়েছিল। শুধু আমার কালী ঠাকুর পাশে দাঁড়ানো সুন্দর নাকি সুন্দর দেখো। হ্যাঁ এই যে দেখো কি সুন্দর, দেখো দারুণ লাগছে, দেখো দারুণ লাগছে। দেখো চলো এবার যাচ্ছি একটু। কোন দিকে যাবি? কোন দিকে যাবি? ওদিকে আছে কেন? চলো দেখো কোন দিকে যাচ্ছে, চলো। চাকররা চা খাচ্ছে, এই যে চাকর চা খাচ্ছে, সব চাকর, সব চাকর। এই যে এই যে কি বলছিস বল বল বল, কি বলছিস বল। কত টাকা দিবি? পুরো পাগলি, পুরো পাগলি, পাটুলি সে পাগলি হয়ে গেছে। দাঁড়িয়ে গেছে দুটো দুটো আম্মুকে নিয়ে, এই যে দেখো। সময় এদিকে দেখাও, আম্মু এদিকে দেখা, আম্মু এদিকে দেখা। বেরিয়ে যাচ্ছি পাগলি থেকে। দেখো পাগলি তো কেমন হেসে আছে, দেখো সারাদিন হাসতে থাকে। দেখো ওই যে দুই পাগলি এক জায়গায় হলে হাসতে থাকে। দেখো রিলস বানাবে আর হাসবে। এই যে এই হচ্ছে আমাদের পাটুলির গ্রুপ। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আবার আমরা অটো স্ট্যান্ডে যাবো। ওরা হেসেই যাচ্ছে, এখনো হেসে যাচ্ছে, ওরা এখনো হেসে যাচ্ছে, ওরা সারাদিন হাসবে। ওই যে বেশ ভালো মজা করলো, খুব মনটাও একটু ভালো লাগছে। এখন আবার বাড়িতে গেলে আবার সেই একা একা আমার মনটা খারাপ হয়ে যাবে বাড়িতে গেলে। চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট। কি সুন্দর লাগছে দেখো, জাস্ট কি ভালো লাগছে দেখো, কত সুন্দর লাগছে দেখো চারিদিকটা। কি সুন্দর লাগছে দেখো। আর পাগলি দুটো ওইদিকে হাসতে হাসতে চলে গেল, দেখো চলেই গেল। ওরা রিলস বানাচ্ছিল, আমাকে ধরতে বললো। এই যে বল বল বল, কি বলছি বল। ম্যাডাম আপনার চাকর, এই জাসমিন চাকর, এই
মৌসুমি চাকর? না, ও চাকর না। তাহলে কে চাকর? কে কফি? আরে দাঁড়া। ম্যাডাম, চাকে কেমন লাগছে? আমি রাগ করেছি। কি হয়েছে? সরি।